ম্যাচ নাম্বার 20 পোল্যান্ড ভার্সেস কেনিয়া। সেসব কারণেই হয়তোবা জার্মানি পোল্যান্ডের সমর্থন অনেক বেশি গ্যালারিতে, এবং বলতে বলতেই কেনিয়ার প্রথম রেড একটা পয়েন্ট পেয়েছেন। ইয়েস, বোনাস পয়েন্ট কেনিয়া অ্যাচিভ করতে পেরেছে। পোল্যান্ডের রেড, সেখানে 8 নম্বর জার্সিতে কামিলা। ও, অ্যাঙ্কল হোল্ড। কেনিয়া দল তাদের আক্রমণ, স্ট্রং জোন, খেলোয়াড়টির রাইট কর্নার, একটা বোনাস পয়েন্ট কিন্তু খুব সহজেই নিয়েছে মেরি ওয়াহু। লাস্ট রেড থেকে এই মতো অ্যাঙ্কেল হোল্ড খুবই ভালো ছিল। এরপরে সতীর্থদের সাপোর্টটা অনায়াসে ব্লকিং পয়েন্টটা চলে গেল। দেখুন ধরাটা কত চমৎকার এবং স্মুথ ছিল, এবং সেখানেই ফিরে গেছেন নিজের কোর্টে রেইড কেনিয়ার, এবং ম্যাকডেলিনা তিনি আউট হয়ে যাচ্ছেন। হ্যান্ড টাচ অক্ষত রাখতে চান। এবারে কামিলা ভুল করে বসেছেন, অনেকটা ভেতরে ঢুকলেন এবং অপেক্ষা করছিলেন কামিলা। যখনই দেখলেন রেইডার ডিফেন্ডার এগিয়ে আসছেন, দ্রুত টাচ করে তিনি নিজের কোর্টে ফিরে যেতে পারতেন। ওই জায়গাটায় তার ক্যালকুলেশনটা একেবারেই কাজ করেনি। চমৎকার আয়োজনটা ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশনের বাট হোস্ট হিসাবে সেই আয়োজনটাকে সফলতায় রূপ দিতে নেবে প্রাণ বাংলাদেশ কাবাডি ফেডারেশন। এই মুহূর্তে আমাদের সাথে জনাব হাফিজুর রহমান খান দারুণ হ্যাপি, বিশেষ করে তারা ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন এবং বাংলাদেশে সকলকে যে চমৎকার পরিবেশ, সিকিউরিটি, মাঠ থেকে তাদেরকে যেভাবে আনা হচ্ছে আবার পৌঁছে দেওয়া হচ্ছে, সব কিছু মিলিয়ে তারা কিন্তু দারুণ হ্যাপি, এবং আগামীতেও যদি এরকম আয়োজন হয় তারা আবারও আসতে চান বাংলাদেশ। বাংলাদেশ বরাবরই যে কোনো আয়োজনে, সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক, কিংবা যে কোনো ডিসিপ্লিনেই হোক, আয়োজক হিসেবে বাংলাদেশ বরাবরই সুনাম কুড়িয়েছে এবং এবারও তার ব্যতিক্রম নয়। হয়তো এবারে বেশ কিছু দল একেবারে নতুন এসছে, যারা হয়তো আগামী আসরে এই দলগুলো অনেক শক্তি সঞ্চার করবে, আরো ভালো খেলবে। আফ্রিকান বেশ কয়েকটা দেশ রয়েছে, উগান্ডা, কেনিয়া, জাঞ্জিবার। এবারে অনেকক্ষণ পরে পয়েন্ট অর্জন করেছে রেইড। ইমতিয়াজ খান, মোহাম্মদ ইমতিয়াজ জীবনের সংকেত। অ্যাঙ্কেল হোল্ড, থাই হোল্ড, আরো একবার ব্লকে পড়ে গেলেন জার্মানির খেলোয়াড়টি নাম্বার 8 পোল্যান্ড দলে কামিলা, একেবারেই অন্তিম লগ্নে, এবং সেই সাথে জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা শেষ। 39 পয়েন্টের ব্যবধানে পোল্যান্ডের বিরুদ্ধে এগিয়ে থাকলো কেনিয়া। আমরা গতকালকেও দেখেছি জার্মানি দলকে, তাদের সমর্থন আজকেও দেখেছি। জার্মানি তারা আগের ম্যাচটাই খেলেছে, সেখানে দর্শকরা তাদেরকে সমর্থন করেছেন, হেরেছে জার্মানি। এই মুহূর্তে পোল্যান্ড খেলছে, পোল্যান্ডকেও সমর্থন করছেন সমর্থকরা। পোল্যান্ডের রেজার কট হয়ে যাবেন, অ্যাঙ্কেল হোল্ড। তারুণ্যের উৎসব 2025-এ এই আয়োজনটা সম্পৃক্ত করা হয়েছে। গত 17 তারিখ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ বাবু সাজিব ভুইয়া বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত রেডে রয়েছে পোল্যান্ড। কামিলা অ্যাঙ্কেল হোল্ড খুবই পাওয়ারফুল, কোনো সুযোগ ছিল না ছুটে যাওয়ার। 48-এ পৌঁছে গেল ব্লকিং পয়েন্টটা সহ কেনিয়া। পোল্যান্ড 8, 40 পয়েন্টের একটা বড় ব্যবধান। দেখুন যখনই ভেতরে ঢুকলেন বাকলাইন ক্রস করে, এবং সাথে পোল্যান্ড 61 কেনিয়া। এবার 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 ধরাটা ভালো ছিল প্রথম দফায় অ্যাঙ্কেল হোল্ড, সেক্ষেত্রে পোল্যান্ড পরবর্তীতে সতীর্থদের দুর্দান্ত সাপোর্ট, অনেকক্ষণ পরে একটা ব্লকিং পয়েন্ট, এবং সেটাতে দারুণ হ্যাপি বাংলাদেশের সমর্থকেরা। পোল্যান্ড দলকে তারা পূর্ণ সমর্থন দিচ্ছে। প্রতি আক্রমণ পোল্যান্ডের কামিলা, বোনাস পয়েন্টের টার্গেট।
কেনিয়া রেড 10 নম্বর জার্সি এবং 80 পয়েন্টে পৌঁছে গেল এবং সেই সঙ্গে টুর্নামেন্টের সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডটা নিজেদের নামে করে নিল পোল্যান্ড। 80-18 এর আগেটা ছিল জাঞ্জিবার পোল্যান্ডের মধ্যে, তবে পোল্যান্ডের বিরুদ্ধে মোট 80-19 পয়েন্টে শেষ বাঁশি বাজালেন খান মোহাম্মদ ইমতিয়াজ জীবন। 80-19 পয়েন্টে ম্যাচ জিতে গেল কেনিয়া পোল্যান্ডের বিরুদ্ধে। এই ম্যাচের বিজয়ী আফ্রিকান দেশ কেনিয়া। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.